বসিরহাট লোকসভা কেন্দ্রে বিরোধীদের ভাঙন অব্যাহত। হাজী শেখ নুরুল ইসলাম প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে বসিরহাট লোকসভার 7টি বিধানসভা এলাকায় কখনো আইএসএফ, সিপিএম, কংগ্রেস থেকে দলে দলে কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে। এবারে হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের জয়ী সিপিআইএম সদস্য ও স্থানীয় কংগ্রেস নেতৃত্ব প্রায় কয়েকশো কর্মী সমর্থকদেরকে নিয়ে হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর এলাকায় বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় হাজী নুরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য এটিএম আবদুল্লাহ রনি, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা। এদিনের এই কর্মী সভায় হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ শাহ আলম গাজী এবং আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল, উপপ্রধান নাসিরউদ্দিন গাজীর সাংগঠনিক প্রচেষ্টায় আমলালি গ্রাম পঞ্চায়েতের সুন্দরিয়া এলাকায় সিপিআইএমের জয়ী পঞ্চায়েত সদস্য রিজিয়া সুলতানা সহ শতাধিক সিপিএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হাজী শেখ নুরুল ইসলামের হাত ধরে। এছাড়াও এদিনের মঞ্চে রাঘবপুর এলাকার শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। বসিরহাট লোকসভা কেন্দ্রে একের পর এক বিরোধীদের ভাঙন, তাতেই স্পষ্ট হয়ে উঠছে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনটি কিন্তু বসিরহাট একাধিক বিধানসভা এলাকার বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা দাবি করছেন। হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অজস্র তৃণমূল কর্মী সমর্থকরা। হাজী শেখ নুরুল ইসলামকে পেয়ে হাসনাবাদ এলাকার মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি অসুস্থ রয়েছেন শারীরিকভাবে, তবুও এই প্রখর দাবদাহ পরিস্থিতি উপেক্ষা করে বসিরহাট লোকসভা কেন্দ্রের কখনো বাদুড়িয়া, বসিরহাট, সন্দেশখালী, হাড়োয়া থেকে শুরু করে মিনাখা বিস্তীর্ণ এলাকায় নির্বাচনী প্রচার করছেন স্বমহিমায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএমের পক্ষ থেকে জানানো হয় যারা যোগদান করেছে তারা সিপিআইএম বা কংগ্রেসের কোনো কর্মী নয়। কংগ্রেস সিপিএম একই সুরে জানিয়েছেন যে সন্দেশখালী ইস্যু নিয়ে গোটা রাজ্য যেমন দেশ তোলপাড় হয়েছে, তাই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামকে মানুষ ভোট দেবে না। হাজী নুরুল ইসলাম কিন্তু অন্য কথা বলছেন। তার দাবি এটা একটি সমুদ্র সাগরের মতো তৃণমূল কংগ্রেস। যারা বিরোধীরা দলে দলে তৃণমূল কংগ্রেসে ফিরছেন তাদের ভুল বুঝে এটা আমাদের অত্যন্ত ভালো হলো। এই সভার সভাপতি আসলাম আমার ভাই, এখানে আর বেশিক্ষণ টাইম নেই, বলার কিছু নেই এবং আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। পরিচয় আমার 2009 আমি আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে থেকে কাজ করেছিলাম। আজ আবার কথা দিচ্ছি, সেভাবে ছিলাম সেইভাবেই থাকবো, আপনাদের ছেড়ে চলে যাবো না, এটাই আমার ওয়াদা। আমি আমার সপ্তর্ষি ব্যানার্জি আমার এমএলএ, আমাদের রফিকুল সাহেব আছে আমার এমএলএ, আমাদের সব যারা নেতৃত্ব আছে প্রত্যেকের আমার ধন্যবাদ, অভিনন্দন। আমার মায়েরা, বোনেরা সবাই আছেন, আমি কারোর ছেড়ে থেকে চলে যাবো না। আপনারা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের ঋণ পরিশোধ করবো উন্নয়ন করে। উন্নয়ন করতে কীভাবে সেটা আমি জানি। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করুন। জয় হিন্দ, খোদা হাফেজ। হাজী নুরুল ইসলাম জিন্দাবাদ, হাজী নুরুল ইসলাম জিন্দাবাদ, লোকসভা প্রার্থী হাজী নুরুল ইসলাম, তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না, হাজী নুরুল ইসলাম তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না, ভুলবো না। আমরা এখানে শেষ করছি, গেল আগামী জয়নিং কতটা সংগঠন নেতৃত্ব। দেখো, এটা একটা সাগর, এই দলটা, সেই দলে আজকে যোগ করলো, আমাদের আরো ভালো হলো। যা সংগঠন ছিল তাতে আরো লাভবান হলো।